রাজনীতির মাঠে যখন রাজনৈতিক বন্দীর সংখ্যা নিয়ে বড় দু দলের বাকযুদ্ধ চলছে, তখনই জানা গেল দেশের কারাগারগুলোতে বন্দীর সংখ্যা ধারণ ক্ষমতার বেশি হলেও অন্য সময়ের চেয়ে কম, আর সেটাও লাখের ঘরে নয়, হাজারের ঘরে। সারা দেশে প্রায় ৬৮টি কারাগার রয়েছে, এর মধ্যে কেন্দ্রীয় কারাগার এবং জেলা কারাগার রয়েছে। এই কারাগারগুলিতে সব মিলিয়ে বন্দী ধারণ ক্ষমতা প্রায় ৪৩,০০০। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মামলার আসামির সংখ্যা বেশি হয়ে যাওয়ায় এই ৪৩,০০০-এর যে বন্দির ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি বন্দী আসলে কারাগারে আটক থাকতে হয়। কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশের ৬৮টি কারাগারে বন্দী ধারণ ক্ষমতা ৪২,৮৬৬ জনের। তবে ১৩টি কেন্দ্রীয় ও ৫৫টি জেলা কারাগারে মোট বন্দী আছেন ৬৬,৩২৬ জন, যার মধ্যে পুরুষ বন্দীর সংখ্যা ৬৩,৬৮৫ জন, মহিলা বন্দীর সংখ্যা ২,৬৪১ জন। স্পেসিফিক কোনো থাকে না আমাদের, ওই যে মামলা যে ইয়েগুলা ধারাগুলা ওইগুলা ভাবে আসে, আমরা ওইভাবে আলাদা বন্দির তথ্য সংরক্ষণ করি নাই। মোট হাজতি আছে আপনার ৪৮,১০২ জন, আর মোট কয়েদি আছে ১৮,২২৪ জন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বন্দী ঢাকা ও চট্টগ্রামে। কারাগারে নারী বন্দীরাও দুর্দশায় আছেন। কাশিমপুর মহিলা কারাগারে ধারণ ক্ষমতা ২০০ জন, বন্দীর সংখ্যা ৬২১। তবে হাজতি বন্দী সবচেয়ে বেশি, সংখ্যাটি ৪৮,১০২ জন। যাদের মামলার বিচার শেষ হয়নি তাদের হাজতি বন্দী বলা হয়। এই কারাগারে যারা বন্দী রয়েছেন শুধুমাত্র সাধারণ বন্দী নন, বিভিন্ন মাদক মামলার আসামি, বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি, দেশে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি এবং বিভিন্ন যেসব জঙ্গি হামলাগুলো হয়েছে সেসব মামলায় যারা আসামি রয়েছেন, সাজাপ্রাপ্ত সহ অন্যান্য বিচারাধীন, তারাও কিন্তু এই কারাগারে বন্দী রয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকলেও অন্য সময়ের তুলনায় সেটি কম বলে জানান এই কারা কর্মকর্তা। সবসময় একটু অতিরিক্ত থাকে, কারণ আমাদের ধারণ ক্ষমতার চেয়ে বন্দী বেশি থাকে। আজকে অনেকটা তুলনামূলক কম আছে, ৪২,৮৬৬ জন আছে ৬৬,০০০। এটা একটু বাড়ে কমে আর কি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।